কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি, আর এই ভিডিওটা কি হচ্ছে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আমি তোমাদেরকে আজকে আমাদের সবজি বাগানটা ঘুরিয়ে দেখাবো, যেহেতু আমি সময় পাবো না। ছোট বাচ্চা, আলু বীজ কাটা হচ্ছে, আলু বসানো হচ্ছে, তার জন্য তোমাদের দাদা ভাই আজকে কাজে যায়নি, তাকে দিয়ে তোমাদেরকে আমি দেখাবো যে সবজি বাগানটা আমাদের কী কী সবজি হচ্ছে সবজি বাগানে। চলো বেশি বকবক করবো না, পুরো ভিডিওটা দেখার প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখতে থাকো। চলো, এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে ফোনটা দিয়েছিলাম আর কি ভিডিওটা করার জন্য। তোমাদেরকে বললাম সবজি জমিটা ঘুরিয়ে দেখাবে, তার আগে আর কি মানে মাঠে যাওয়ার আগে এই রাস্তাটা পড়ে, তার জন্য এই রাস্তাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছে। দুপাশারই এরকম দুটো পুকুর আছে, আর মাঝখান থেকে একটা সরু আলের মতো এই রাস্তাটা দিয়ে আর কি যাবো মাঠে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা ঘরের মতন, ওটা হচ্ছে কালী মন্দির। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো, এই জমিটায় আলু বসানো হয়ে গেছে, মানে ধান কাটার পরেই আর কি আলু বসিয়ে দিয়েছে। আর এই যে দেখো কালী মন্দিরটা, এটা মন্দির বলবো, এটা একটা ঘরের মতনই। এখানে কিন্তু প্রত্যেক বছর আর কি পুজো হয় অমাবস্যাতে। আর এই যে জমিগুলোতে সব আলু বসিয়ে দিয়েছে, মানে কিছুটা বসাচ্ছে আর ফেলে রাখেনি, যতটা পেরেছে যে যতটা বাচ্চা আগে আর কি তাড়াতাড়ি বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর এই দেখো দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে আলু বসানো হচ্ছে এভাবে লাঙ্গল দিয়ে। আমি তো আর মাঠে যেতে পারছি না ছোটো ছেলে নিয়ে, তাই তোমাদেরকে ভালোভাবে কিছু দেখাতেও পারিনি। যা হোক, তোমাদের দাদাভাইকে বলা সত্ত্বেও সে একটু দেখিয়ে দিয়েছে শুধুমাত্র তোমাদের জন্যই। আর এই যে দেখো, এই জমিগুলোতে এইটাই আমাদের জমি, মানে বা সবজি বাগানই বলতে পারো। এটাই আমাদের সবজি বাগান। আর এই যে আশেপাশে দেখতে পাচ্ছ, এগুলো সব মানে পাশাপাশি আর কি লোকেদের এইগুলো সব আর কি চাষ করেছে সবজি বাগান। কারণ এইখানে সমস্তটাই যেখানেই দেখবে এখানটা হচ্ছে সবজি বাগানে ভর্তি। সবাই এখানে সবজিই চাষ করে। এখানে কোনো ফসল মানে আলু, ধান এইসব করে না। এটা হচ্ছে সবজি বাগানে। তাই এইখানে যে যা পারে সবজি শীতের এখানে বসায়। আর চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি, কারণ যেহেতু শেয়াল ঢুকে সমস্ত কিছু নষ্ট করে দেয়, তার জন্য আর কি ঘিরে দেওয়া হয়। বাখারি দিয়ে, কঞ্চি দিয়ে যতটা পারে আর কি ঘিরে দেয়। সেটাই তোমাদের দাদা এখন খুলছে, তারপর আর কি ভেতরে যাবে। আর এই সামনেটাই আর কি পেঁয়াজ দিয়েছে। পেঁয়াজ দেওয়ার পরেই ওই ভেতরেতে সমস্ত কিছু দিয়েছে। দেখো তোমরা মানে নিজেরাই দেখতে পাবে। আর এই যে দেখো, এই দিকটা পুরোটা পেঁয়াজ দিয়েছে, আর এখানে পেঁয়াজটা বসিয়েছে জাস্ট এই। তারপরে এই সামনেটাতে বাঁধাকপি, ফুলকপি, তারপর মূলো শাক, এর ভিতরে ভেতরে আবার পালং শাক আছে। সমস্তটাই আর কি কিছু কিছু করে দেয়া থাকে, যাতে আমরা মানে আমাদের খাওয়াটা হয় সারা বছর শীতে। আর এই যে দেখো ফুলকপিটা একটু হয়েওছে, দেখতে পেয়েছো, কারণ যেহেতু আমাদের অনেক পরে দেয়া, তার জন্য দেখো বেশি বড় বড় হয়নি। আর গরমের জন্য একটা উচ্ছে গাছও বসানো আছে। এদিকটা আছে হলুদ গাছ, কারণ এটা 12 মাসই এখানটা থাকে হলুদ গাছটা। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলোও বসিয়ে রেখে দিয়েছিলো, এগুলো আমাদেরই গাছ। আর এই দেখো, এই দিকটাতে সবাইদের আর কি গাছ হয়েছে পেঁয়াজ। ওরা একটু আগে বসিয়েছিল বলে তাই পেঁয়াজ গাছটা অনেকটা বড় বড় হয়ে গেছে। আমাদেরটা কিছুদিন পরে বসিয়েছে বলে তাই জন্য ওই রকমভাবে মানে এই ছোটো ছোটো। আর এই যে দেখো দুপাশারি, যেটা আমাদের শীতকালে মানে একদম কমন ব্যাপার, সবাইদের হবেই টমেটো চাষ। এটা হচ্ছে আমাদের বাজারের জন্য, এটা আমাদের বাজারে বিক্রি হয়। আর এই দেখো টমেটো ধরেও গেছে অনেক কাঁচা কাঁচা। এই কাঁচা টমেটোমের ঝাল খেতে খুব সুন্দর লাগে। তোমরা জানি অনেকেই খেয়েছো, অনেকেও খাওনি। আর আমাদের এই জমিটা চলো ঘুরিয়ে দেখাই। আর এই যে দেখো দুদিকেই দেখতে পাচ্ছ, কারণ এগুলো আমাদের কাকু জেঠুদের সবাইদের আর কি টমেটো গাছগুলো আর কি পাশাপাশি জমি, তো তাই পাশাপাশি সবাই বসিয়েছে। আর এই যে দেখো আমাদের টমেটো জমি, ওই দেখো ওই পর্যন্ত, এই যে সরু করে লম্বা করে। আর কত ফুল হয়েছে, কিন্তু এখনও টমেটো ভালো হয়নি। এই ফুল হয়েছে যেহেতু আমাদের অনেক পরে পরেই সব কিছু বসানো হচ্ছে, তার জন্য একটু লেটই হয়েছে। কেমন লাগলো অবশ্যই বন্ধুরা বলো এই ভিডিওটা, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।